মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নে ওঠে বড় সড় প্রশ্নচিহ্ন। বহিরাগতদের দৌরাত্ম্যে আতঙ্ক ছড়ালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছাত্রীরা। অভিযোগ, প্রায় 1.5 থেকে 2 মাস ধরে বহিরাগত কয়েকজন যুবক বিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে অপ্রীতিকর আচরণ করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এমনই অপ্রীতিকর আচরণ করে চলেছে বেশ কয়েকদিন ধরে। প্রতিদিনই নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে রায়গঞ্জ শহরে। ঘটনার পরেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকালে উপাচার্য দীপক রায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সিনিয়র অধ্যাপককে সঙ্গে নিয়ে হোস্টেল ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়েছে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য দীপক রায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মোট 3টি অভিযোগ জমা পড়েছে। তৎক্ষণাৎ তা অ্যান্টি র্যাগিং কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মূলত প্রান্তিক অঞ্চলের পড়ুয়াদের ভরসাস্থল। এখানে অধিকাংশ ছাত্রছাত্রী গ্রামগঞ্জ থেকে পড়তে আসে। তাদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হলে ভবিষ্যতে আরো বড় সমস্যা তৈরি হবে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বহিরাগতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বিষয়টি থানাকেও জানানো হয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও ইতিমধ্যেই প্রয়োজনীয় বৈঠক করেছেন উপাচার্য। দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হলে গার্ডদের বিরুদ্ধেই উল্টো পদক্ষেপ নিতে পিছপা হবে না প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মাঠকে প্রোটেক্টেড জোন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে উপাচার্যের দাবি। ফলে বহিরাগতদের যাতায়াত পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া সম্ভব হবে। ছাত্রীদের আশ্বস্ত করে উপাচার্যের বার্তা, কোনো অবস্থাতেই পড়ুয়াদের সুরক্ষার সঙ্গে আপোষ করা হবে না। প্রয়োজন হলে আরো বড় পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয়। ছাত্রীদেরকে বিভিন্নভাবে মন্তব্য করছে, কুরুচিকর মন্তব্য করছে এবং শ্লীলতাহানির অভিযোগও করেছে গতকাল। এই বিষয়টাতে আপনারা কি কি পদক্ষেপ? প্রথমত আমাদের এখানে কোনো কলেজ ক্যাম্পাস নেই, আমাদের ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি মানেই তার নিজস্ব নিয়ম কানুন রয়েছে এবং যারা বহিরাগত এসছে এরকম কমপ্লেন আমার কাছে এই মুহূর্তে 3খানা এসছে। সেই 3খানা কমপ্লেন আমরা অ্যান্টি র্যাগিং কমিটি এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিনকে দিয়ে দিয়েছি এবং সেগুলো ইনকোয়ারি কিন্তু চলছে, আজকেও চলছে, 12টায় শুরু হয়ে গেছে। ইনকোয়ারির মধ্য দিয়ে যা উঠে আসবে আমরা কড়া পদক্ষেপ নেব এবং গতকাল সিকিউরিটি পার্সনদের সঙ্গে কথা বলেছি যে আপনারা যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে কিন্তু আমরা উল্টো অ্যাকশন নেব, আমরা ব্যবস্থা নেব। কারণ বিশ্ববিদ্যালয় মানে পঠন পাঠন, বিশ্ববিদ্যালয় মানে আমার ছাত্রছাত্রী, সবাই আমার ছাত্রছাত্রী। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মানে একটি প্রান্তিক বিশ্ববিদ্যালয় যেখানে গ্রামের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। তাদের যদি নিরাপত্তা আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। অলরেডি আমরা থানায় জানিয়ে দিয়েছি এবং আজকে পুলিশ পিকেটিং আছে এবং কেউ যদি ইনসিকিউরিটি ফিল করেন বা হীনমন্যতায় ভোগেন তাহলে আমাকে জানাতে হবে। আর যদি না জানান আমি 2 দিন দেখব, পরের দিনের ব্যবস্থা গ্রহণ করব। কারণ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সেল রয়েছে, অ্যান্টি র্যাগিং সেল রয়েছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন রয়েছেন এবং প্রতিটি পদক্ষেপ ছুঁয়ে আমাকে ব্যবস্থা গ্রহণ করব। বহিরাগত যে স্টুডেন্টের পুলিশকে কেন বলবো? আগে আমাদের ছাত্রছাত্রীর অবস্থাটা দেখব। অলরেডি বিচার শুরু হয়ে গেছে, আমাদের ইনকোয়ারি শুরু হয়েছে 12টা থেকে। এখন সেগুলোকে আইডেন্টিফাই করছি, সিসি ক্যামেরা দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আজকে 12টা থেকে সেই মিটিং চলছে, এখনও চলছে এবং বহিরাগত কেউ কোথাও এসছে কিনা সেগুলো কিছুটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো স্টেপ নেওয়ার ব্যবস্থা করছি। আছে সমস্ত বাইরের ছেলেপেলেরা এসে আড্ডা মারছে, এখনই এক দেখে আসা হলো, সেটার কিভাবে ব্যবস্থা নেবেন? আসলে রায়গঞ্জ ইউনিভার্সিটির যে মাঝখানে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমা আপনারা সবাই জানেন, সমস্যা আছে। আমরা নিরাপত্তার জন্য একটা জিনিস ভেবেছি
যে আমরা মাঠটাকে প্রোটেক্টেড করে দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে মাঠের মধ্যে অন্য কোনো ছাত্রছাত্রী না ঢুকতে পারে, বাইক নিয়ে না ঢুকতে পারে। আমরা ইমিডিয়েট এই পদক্ষেপ নিচ্ছি। কিরকম স্যার, কিভাবে কি করবেন স্যার? মাঠটাকে একটা প্রোটেক্টেড এরিয়া হিসেবে অ্যানাউন্স করে দেবো, ফেন্সিং করবো, এবং সেখানে বাইক নিয়ে অযথা বাইরের লোক ঢুকতে পারবে না। স্যার বিগতহানি তো স্যার ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে আপনাদের কি বিচার ব্যবস্থা হবে? আপনারা কি সাজা দেবেন? সেখানে পুরো ক্রিমিনাল মানে ফৌজদারি কেস, রাইট? তাহলে আপনারা কি করবেন? তার জন্য আমাদের সেল রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সেল রয়েছে, এবং ম্যাডামরা দায়িত্বে রয়েছেন, টিচাররা দায়িত্বে রয়েছেন। সেই সেলের সঙ্গে অলরেডি কথা বলেছি, এবং তারা একটা সিদ্ধান্ত আমাকে জানাবেন, তারপরে আমরা পদক্ষেপ নেব। আপনার এই তদন্ত কমিটি শুনলেই যেন কেন একটা হাস্যাস্পদ মনে হয় যে তদন্ত কমিটি কবে তদন্ত করে রিপোর্ট দেবে সেটা বিষবাও জলে। তো এই ঘটনাও কি সেই শিকার হবে? ভারতবর্ষে প্রচুর তদন্ত কমিটি হয়, গোটা ভারতবর্ষে এরকম অনেক ঘটনা ঘটে। একটা কেস হাইকোর্টে 34 বছর পরে তার এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের আবার বলছি স্ট্যাটাস রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে তদন্ত করতে হবে। নিয়মের বাইরে আমরা যেতে পারি না, এবং তারপরে আমরা আইডেন্টিফাই। সেটা কয়দিন আমরা আজকে শুরু হয়েছে, এবং আশা করি 1 সপ্তাহের মধ্যেই একটা রেজাল্ট চলে আসবে, আমরা স্টেপ নেব। স্যার এই যে গতকালকে ঘটনা যেই হ্যাঁ মনে তো হচ্ছে, এবং কালকে সেজন্যই তো বসেছি আমরা, এবং কথা বলেছি, এবং সেই ছাত্রীটির সঙ্গেও কথা বলেছি। 2 ছাত্রী এসেছিল, তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের অভিব্যক্তিটা জানার চেষ্টা করেছি, এবং সেই প্রেক্ষিতে আমার কাছে কিছু ডকুমেন্টও চলে আসছে, আমি স্টেপ নেওয়ার চেষ্টা করছি। এত সিসি ক্যামেরা রয়েছে, এত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, অনেককেই সিগনেচার করে গেটে ঢুকতে হয়, তাহলে কি করে বহিরাগতরা ঢুকছে? আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, সেখানে পাড়ার লোকজন, পৌরসভার লোকজন যাতায়াত করে সর্বসাধারণের জন্য, এবং একটা জমি সংক্রান্ত একটা মামলা রয়েছে না, দুপাশেও তো সিকিউরিটি গার্ড রয়েছে। ফলে সিকিউরিটি গার্ড থাকলেও সেই রাস্তাটা হচ্ছে সর্বসাধারণের, সেখানে বাইরের লোকদের আমরা আই কার্ড দিয়ে ঢোকানো বা সেখানে রেস্ট্রিক্টেড আমরা করতে পারি না। আমরা যেটা করতে পারি, আমার মাঠটাকে ফেন্সিং করে একটা প্রোটেক্টেড এরিয়া করে দিতে পারি, এবং এই পরিস্থিতিতে আমরা কিন্তু সেই সিদ্ধান্তের দিকে এগোবার চেষ্টা করছি। কারণ স্টুডেন্টদের নিরাপত্তা দেওয়াটা আমার শিক্ষক হিসাবে, আমি থাকি সবসময়, আমি শিক্ষক যেহেতু ছাত্রছাত্রীদের নিরাপত্তা, তাদের শিক্ষাদান, এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরে আমি ক্লাস নিচ্ছি। এই যে আপনারা এলেন, না এলে হয়তো 30 মিনিট আমার আরেকটা ক্লাস হয়ে যেত, কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু ক্লাস গাফিলতির অভিযোগ উঠছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, সে লোকে তো অনেক কিছু বলবে, গাফিলতি বলবে, দুর্নীতি বলবে, আরো কত বিশেষণ রয়েছে, সেগুলো তো বলবে। বহিরাগতরা আসছে, স্টুডেন্টরা রিল্যাক্সে আছে কিনা সেটা আমরা ইন্টারনালি দেখার চেষ্টা করছি, সেই রিপোর্টটাও আমাদের কাছে আসবে। অলরেডি আমরা কালকে থেকে এটা শুরু করে দিয়েছি। কি ঘটনা পলিটেকনিকের ছেলেমেয়েরা ঢোকে, এই ঘটনা আজকে নয়, দিন 15 আগে, এবং দিন 15 আগে হয়ে যাওয়ার পরে আমি নিজেই সেখানে যাই, এবং সিকিউরিটি পার্সনদের বলে দিয়েছি বাইরের ছেলেমেয়েরা যাতে না ঢোকে, এবং গত 10 দিন ধরে পলিটেকনিকের ছেলেমেয়েরা কিন্তু আসছে না, তার মানে আমরা স্টেপ নিচ্ছি। সুতরাং ধীরে ধীরে আমরা কিন্তু স্টেপ নেওয়ার প্রিন্সিপাল নেই, আর প্রবলেম মতো আছে। সিসি ক্যামেরা প্রায় 50-এর বেশি আছে, হ্যাঁ, এবং সেই সিসি ক্যামেরাগুলো তো লক্ষ্য রাখছি। সব জায়গাতে সিসি ক্যামেরা দিতে পারিনি, সেগুলো আমরা ফিজিক্যালি ভেরিফাই করবার চেষ্টা করছি। কালকে একটা অভিযোগ হয়েছিল যে গার্লস হোস্টেলের কাছে সিসি ক্যামেরা দেখছি কারা আসছে, আমাদের স্টুডেন্ট হতে পারে, যারা অভিযোগ করছে তাদের দেখতে হবে আগে স্টুডেন্টরা কারা। স্যার অনেক সময় স্যার ভয়ে অভিযোগ করে না স্যার, কারণটা হলো অনেক নতুন ছাত্রছাত্রী এসছে, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, কেউ কাউকে চেনে না, আর প্রভাবশালী কে কোথায় প্রভাবশালী আছে এটা আমার তদন্তের বিষয়, আমার সিলেবাসের বাইরে। আমি একজন শিক্ষক, আমার বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেখানো, প্রভাবশালী খোঁজা নয়।